গরু 65-70-এর উপরে কয় না, যেগুলা খাইছে এগুলো টাকা আমার ওঠে না, ইয়েতে কেমন করে বেচায়? লালমনিরহাটে জমে উঠেছে পশুর হাটগুলো। পশুর হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতায় মুখরিত হয়ে আছে। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৈলাস রঞ্জন হাটে। আমরা এখানে এসে দেখেছি ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের পশু কিন্তু এখানে উঠেছে। ক্রেতা এবং বিক্রেতা তাদের পছন্দের যে পশু আছে সেটি পছন্দ করছেন, পাশাপাশি দাম হাঁক ডাক চলছে। আমরা সকাল থেকে রয়েছি এই হাটে দেখেছি যে বিভিন্ন ধরনের পশু, অর্থাৎ 70,000 থেকে প্রায় 10 লক্ষ টাকার পশু কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে এসে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে মাঝারি সাইজের পশু সেগুলো তারা পছন্দ করছেন। ইতোমধ্যে কিন্তু অনেক পশু বিক্রি হয়েছে। তবে আমরা খামারি পাশাপাশি কৃষকদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে এবছর খাদ্যের যে দাম ছিল সে খাদ্যের দামের তুলনায় কিন্তু এবছর পশুর দাম কম। তারা আমাদেরকে বলছেন সীমান্ত দিয়ে এবছর কোনো পশু না আসলেও কিন্তু হাটগুলোতে পশুর দাম কম থাকায় কিন্তু তাদের মাঝে এক ধরনের ক্লান্তি বিরাজ করছে। তারা বলছেন যে এবছর পশুর দাম না হওয়ার কারণে তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার হাটে যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলে জানতে চাই এবছর পশুর হাটগুলোর সার্বিক কি অবস্থা, বিশেষ করে লালমনিরহাটের সীমান্তবর্তী অঞ্চলে কি দামে পশু বিক্রি হচ্ছে সেটি জানাবো এখন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের গিরি যারা পশু পাললো অনেক খরচ, একটা করে গরু বিক্রিটা করলেই অনেক টাকা তাদের লস হচ্ছে। আমাদের গরু নিয়ে আসি, গরুটা তো খুবই লসে হচ্ছে, গরু বিক্রি করতে পারছি না। গরু 65-70-এর উপরে কয় না, যেগুলা খাইছে এগুলো টাকা আমার ওঠে না, ইয়েতে কেমন করে বেচায়? 1 লাখ টাকা গরু 80,000। খাদ্যর দাম তো বেশি, কিনলে গেলে একটু বেশি, বেচা গেলে কম। আমরা গরু নিয়ে আসছি, গরু নিয়ে আসার পরেও গরুর এখানে দাম নাই। কেন দাম নাই? কাস্টমার নাই থাকাতে আমরা কিভাবে গরু পুষবো আর বা খামারে আমাদের। বাজারে গরু অনেক আমদানি, নেওয়াইয়ে কম, গরু কিনি 100, দাম কয় 90। একটা গরুতে 5,000, 7,000, 10,000 করি নাই। গরু আমদানি বেশি, নেওয়াইয়ে কম। কুরবানি দেওয়ার উদ্দেশ্যে গরু কেনার জন্য কাকিনার হাটে এসেছি। তো এখানে পর্যাপ্ত গরুর উপস্থিতি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে গরুর বাজার অনেকটা সহনীয়র মধ্যে, যদিও একদম আমরা যারা মধ্যবিত্তের আয়ের লোকজন তাদের সান্নিধ্যের চেয়ে একটু চড়া আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি একটা গরুই কিনবো, দেখছি এখনো কেনা হয়নি। গতকালকে চাপাহাট গেছিলাম, চাপাহাট এসে এখানে দামটা একটু আমরা রেহাই পাচ্ছি আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ কোরবানির জন্য নিয়েছি। হ্যাঁ, এইটাই নিয়ে মানে পছন্দ হলো, এইটাই আর কি নিয়ে ফেলাইলাম। ঠিক, আর গতবার সে একটু কমই আছে। আমরা যে গরু কিনলাম তাতে মনে করেন যে 5-6 হাজার টাকা কমে পাইছি, ভালো গরু পাইছি। গরু অনেক উঠছে, আল্লাহর হাটও ভালো হয়েছে, আমরা খুব শান্তি পেলাম। ঢাকা থেকে যে গরুগুলো পাইকাররা এসে নিয়ে যেত, এবারে সেই পাইকারের সংখ্যা একেবারেই কম, যার জন্য তারা হাটের মধ্যে গরু এনে কাঙ্ক্ষিত দাম না হওয়ার কারণে তারা আবার ফেরত নিয়ে যাচ্ছে।